এই হচ্ছে হরিদ্বারের পেয়ারা। এখানে রাবড়ি রয়েছে, লস্যি রয়েছে। দূর থেকে তো তোমাদের রামঝুলা দেখালাম, এখন আমরা কিন্তু আছি রামঝুলা ব্রিজের ওপর। এই দেখো, এটা কিন্তু রামঝুলা ব্রিজ। এখানে কিন্তু এখন তৈরি হচ্ছে এরকম কালাকাদ কেটে রাখা হচ্ছে, আর এইদিকে এরকম প্যারার যে গুলি এরকম তৈরি করে রাখা হচ্ছে, এরপর প্যারা তৈরি হবে। আর এইদিকে এরকম লাড্ডু তৈরি করা হচ্ছে। তোমাদের সাথে তো শেয়ারই করলাম যে আমরা এসেছি দই লস্যি খেতে, যেটা কিন্তু হরিদ্বারের খুব বিখ্যাত দই লস্যি। তো চলো একটু টেস্ট করে বলা যাক। আর এই যে গোটা ভাতটা দেখছো, এটার দাম কিন্তু মাত্র 50 টাকা। তোমরা কিন্তু এসে অবশ্যই ট্রাই করো। তো চলো আমি ট্রাই করে তোমাদের রিভিউ দিচ্ছি। দারুণ টেস্ট। আর দেখো এরকম টাইপের মালাই রয়েছে, প্রচন্ড গাঢ়। দেখো, দারুণ খেতে, দারুণ, জাস্ট দারুণ। এখানেই দেখো রয়েছে হরিদ্বারের বিখ্যাত একটি খাবার, সেটা হচ্ছে গরম গরম দুধ। তো তোমরা এখানে এসে কিন্তু অবশ্যই গরম গরম দুধটা ট্রাই করো, আর তার সাথে অবশ্যই দই লস্যিটা একটু ট্রাই করো। আমরা হরিদ্বারের লোকাল সাইট সিন ঘুরে এখন আসলাম হচ্ছে মার্কেটের এদিকটা। এই দিকটাই তো আমাদের হোটেল। হরিদ্বারের দুধ একদম উপরে মালাই আর কেশর দেওয়া, দারুণ লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পিউ চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে হরিদ্বারে আমাদের ডে 2, আজকে হচ্ছে আমরা সাইট সিন ঘুরতে যাচ্ছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের হরিদ্বারে। কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে নি। চলো, আজকে যাচ্ছি হচ্ছে ঋষিকেশ, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা। আর কোথায় কোথায় যাই তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এদিকে আমরা প্রত্যেকে রেডি। এই যে সাহেব রেডি, শুট পরেছে, ব্লু জিন্স, রেড টি শার্ট আর ব্ল্যাক জ্যাকেট। আমরা সবাই রেডি, ওদিকে বাবাও রেডি, মাও রেডি, কাকা ফাকা সবাই রেডি। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি সকাল 8:30। 8টার সময় আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল, কিন্তু আমাদের নিজেদের গাফিলতির জন্য একটু লেট হয়ে গেছে। তো চলো ফাইনালি একবারে গাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। প্রত্যেক দিনের মতো আমার যেটা ডিউটি, যে তোমাদের সাথে আমার আউটফিট শেয়ার করা। আজকে এই হচ্ছে আমার আউটফিট। এরকম একটা হোয়াইট কালার প্যান্ট পরেছি, এরকম একটা টি শার্ট পরেছি, টি শার্ট না শার্ট পরেছি। আর নর্মাল যেই ব্যাগটা আমি রোজ নিই সেই ব্যাগটাই নিয়েছি। তো চলো ফাইনালি ঘুরতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। কোথায় কোথায় যাবি বলেছিস? বলেছি রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, ওদিকে ঋষিকেশ, আরো যা যা সাইট সিন আছে হরিদ্বারের লোকাল সাইট সিন। আচ্ছা, হরিদ্বারের লোকাল সাইট সিন। এই হচ্ছে আমরা সবাই নামছি। আজকে তুমি সালোয়ার পরলে কেন? আজকে সালোয়ার পরলে? আজকে মা পরেছে সালোয়ার, আমি পরেছি এরকম জিন্স আর শার্ট। আমরা এখন নামছি সবাই। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে এই গাড়িতে করেই আমরা ঘুরতে যাব। ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি সকাল 9টা। আর আমি কিন্তু চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন, একটা মন্দির দর্শনে। এটা কিন্তু মাতা সতীর একটা মন্দির, যেখানে কিন্তু মহাদেবও বিরাজ করেন। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এইদিকে হচ্ছে মন্দির, আর এইদিকে দেখো এত বড় একটা এরিয়া। দেখো কত কাক খাবার খাচ্ছে, এত সুন্দর এত বড় একটা এরিয়া। এদিক থেকে কিন্তু মা গঙ্গা অনবরত বয়ে চলেছে। দেখো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর দেখতে। আর এখানে কিন্তু একটা
ঠান্ডা ঠান্ডা অনুভূতিও লাগছে, খুব ঠান্ডা, মানে জলটার জন্য হয়তো ওয়েদারটা মানে জায়গাটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে। তোমাদের সাথে তো শেয়ারই করলাম যে জায়গাটা খুবই সুন্দর, আর সত্যি কথা বলতে জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব ঠান্ডা, খুব শান্ত একটা জায়গা। আর চারিদিকের ভিউটা দেখো, অসম্ভব সুন্দর। আমার পেছন দিকটাই আছে মন্দির। মন্দির চত্বরেও কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এ দেখো এরকম প্রচুর কাঁসা পিতল ঠাকুরের জিনিসের দোকানপাট রয়েছে। দেখো প্রচুর দোকানপাট কিন্তু এদিকে রয়েছে। ঠাকুরের কাপড় থেকে শুরু করে কিছু টুকটাক ঘরে সাজানোর জিনিস, ব্যাগ, পার্স, তোমরা সব কিছুই পেয়ে যাবে। ওই দিকটা দর্শন করে এদিকেও কিন্তু রয়েছে একটা লক্ষ্মী নারায়ণ মন্দির। এ দেখো এখানে কিন্তু লক্ষ্মী নারায়ণ রয়েছে। ওই মন্দির ঘুরে আমরা চলে আসলাম এই দিকটায়। এই এরিয়াটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। দেখো চারিদিকে কত মন্দির আর কত সুন্দরভাবে সাজানো। দেখো চারিদিকে কিন্তু প্রচুর মন্দির রয়েছে, দেখো কত সুন্দর করে সাজানো। অনেকগুলো মন্দির, মানে একটা জায়গার মধ্যে অনেকগুলো মন্দির, জায়গাটা অনেকটাই বড়। দেখো ওদিকটা ঘুরে এদিকে চলে আসলাম, এদিকেও রয়েছে একটা সুন্দর মন্দির। মন্দির মানেই সুন্দর, কিন্তু দেখো তোমাদেরও দেখো ভগবানের দর্শন করিয়ে দিলাম। ওই যে দেখো মন্দির চত্বরেই কত হনুমান। দেখো দেখো তোমরা সবাই মন্দির চত্বরে কত হনুমান। বলে না বাদর বদমাইশি করে, এমনি বলে না, দেখো কি বদমাইশি করছে। দেখো কি যেন খাচ্ছে আবার। এই দেখো দেখো কলা খাচ্ছে। দেখো কলা কেউ খেতে দিয়েছে, কলা খাচ্ছে। আর ওই দেখো ভর্তি, দেখো কত বাদর। দেখো এই দেখো একটা ছোট্ট বাচ্চা। ফার্স্ট সাইট সিন ঘুরে আমরা চলে এসেছি আমাদের সকালে ব্রেকফাস্ট করতে। আর দেখি এখানে কি মেনু আছে, কি খাবার খাই না খাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এদিকে বসেছে বাবা, এদিকে মা, এদিকে নানু, কাকা, আমি। এই যে চলে আসলো আমাদের ধোসা, এখানে খাচ্ছে কাকা, এখানে মা বসেছে। মা কেমন টেস্ট গো? আচ্ছা যাই হোক, এখানে নানু খাচ্ছে আর এখানে বসেছে সবাই। এই হচ্ছে আমার। চলো টেস্ট করে খেয়ে নি, তারপরে আবার বেরোবো আমরা নেক্সট সাইট সিন ঘুরতে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিন, এটা হচ্ছে প্রবনধাম মন্দির। তো এই পুরো মন্দিরটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি, চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। পুরো মন্দিরটা হচ্ছে ঠিক এরকম, আর ওই যে দূরে দেখছো এগুলো কিন্তু পুরো কাঁচ দিয়ে তৈরি। দেখো প্রবনধাম পুরো কাঁচ দিয়ে তৈরি। চলো ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করে ঘুরিয়ে দেখাই। এই দেখো পুরো কিন্তু কাঁচ দিয়ে ডেকোরেশন করা। এর ভেতরে কিন্তু গনু বাবা রয়েছে, গণপতি বাপ্পা। এর ভেতরে রয়েছে গনু বাবা, এদিকে রয়েছে রাম সীতা। দেখো পুরো কিন্তু ডেকোরেশন কাঁচ দিয়ে তৈরি করা। এখানে আছে বজরংবলী। দেখো পুরো ডেকোরেশন কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা। এখানে আছে দেবাদিদেব মহাদেব।
দেখো এদিকেও রয়েছে বজরংবলী। এই দেখো পুরো এরকম কিন্তু র্যাক র্যাক করা আছে, এখান থেকে তোমাদের দেখতে দেখতে যেতে হবে। এই দেখো এই দেখো বললাম যে কাঁচ দিয়ে তৈরি। এই দেখো এদিকে কিন্তু পুরো মিরর, ফুল মিরর। আর দেখো রিফ্লেক্ট হচ্ছে, মিরর যেহেতু বসানো ওই জন্য কিন্তু এটা রিফ্লেক্টেড একটা মন্দির, খুব সুন্দর সাজানো। দেখো এরকম চারিদিকটা আয়না বসানো, কারণ কি রিফ্লেক্টের জন্য, অপোজিট সাইডের জন্য। দেখো দেখে মনে হচ্ছে আমরা ওই পারে আছি, বাট আমরা এই পারে আছি, ওই পাশে কিন্তু মিরর। দেখো কত সুন্দর ডেকোরেশন করা। এই দেখো পুরো মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর সাজানো, অসম্ভব সুন্দর সাজানো। দেখো এই দেখো এদিকেও কিন্তু মিরর। ফুল মিরর দিয়ে তৈরি করা এই মন্দিরটা। দেখো কি সুন্দর লাগছে, যেহেতু ফুল মিরর ওই জন্য দেখো এদিকেও এরম ভাবে দেখাচ্ছে, আবার এদিকেও এরম ভাবে দেখা যাচ্ছে। এই দেখো কি সুন্দর, দেখো কাজ। এই দেখো যেখানেই যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে এরকম মিরর বসানো। আসলে এই মন্দিরটি এরকম ভাবে তৈরি করা যে রিফ্লেক্ট হচ্ছে বলে বোঝা যাচ্ছে না যে কোন দিকটা অরিজিনাল দিক আর কোন দিকটা মিররে রিফ্লেক্ট হচ্ছে, কারণ এই দিকটা হচ্ছে অরিজিনাল আর এই দিকটা দেখো মিররে রিফ্লেক্ট হচ্ছে, ওই জন্য বুঝতে পারছি না যে কোন দিকটা অরিজিনাল। পুরো মিরর দিয়ে তৈরি করা। দেখো এরকম সব জায়গায় এরকম ডবল ডবল, তোমরা বুঝতে পারবে না যে কোনটা অরিজিনাল আর কোনটা রিফ্লেক্ট। দেখো পুরো মিরর ওয়ার্ক কত সুন্দর। দেখো একটা দুটো ঘোড়া তৈরি করা, আর এইদিকে দেখো রথ তৈরি করা। কি সুন্দর দেখতে লাগছে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিন, সেটা হচ্ছে কিন্তু রামঝুলায়। তো চলো এখানের ভিউটা তো অসম্ভব সুন্দর, চলো দেরি না করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো দূরে হচ্ছে রিভার রাফটিং, আর তোমরা কিন্তু এরকম ঋষিকেশে রামঝুলাতে এসে এরকমভাবে রিভার রাফটিং করতেই পারো। আর খুব মানে আমি যেটা দেখছি যে এই পর্যটকরা কিন্তু খুব আনন্দ করছে, খুব ভালোভাবে এই রিভার রাফটিংকে উপভোগ করছে। তো তোমরা এসে কিন্তু অবশ্যই এই রিভার রাফটিং রাইড করতেই পারো, তবে আমরা করিনি, বাট জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু হচ্ছে রামঝুলা। দূর থেকে তো তোমাদের রামঝুলা দেখালাম, এখন আমরা কিন্তু আছি রামঝুলা ব্রিজের ওপর। এই দেখো এটা কিন্তু রামঝুলা ব্রিজ। এই ব্রিজটা কিন্তু পুরো ঝুলন্ত, মানে এই যে তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পাচ্ছি না, এই যে আমরা হাঁটছি যে ব্রিজটা কিন্তু যথারীতি দুলছে। এই হচ্ছে রামঝুলা ব্রিজ, আর রামঝুলা ব্রিজ থেকে এই যে ভিউ।
এইগুলা দেখে এখন এসে গেছি আমাদের গাড়ি পার্কিং যেখানে করা হচ্ছে সেইখানে। এই হচ্ছে আমাদের গাড়ি, এই উঠছি এবার সবাই। এখন কিন্তু আমরা চলে এসেছি ভারত মাতা মন্দিরে। আমি তো মন্দির ভিজিট করবোই, তোমাদেরও সাথে ভার্চুয়ালি দেখাবো, চলো তোমরাও দেখতে থাকো। এই হচ্ছে ভারত মাতা মন্দিরের ভিতরে এইসব ঠাকুরগুলি রয়েছে। এই দেখো, এরকম ভাবে পুরো মানে বাউন্ডারি করে এরকম ভাবে কাঁচ দিয়ে পুরো ঘেরা আছে। দেখো আমরা ভারত মাতা মন্দির দর্শন করে আবার যাচ্ছি আমাদের গাড়ির ওইখানে যেখানে গাড়ি পার্কিং করা হয়েছে। তো মন্দিরটা মোটামুটি ভালোই লাগলো, তোমাদের সাথেও তো শেয়ার করলাম, তোমরাও দেখতে পেলে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই যে মন্দিরটা তোমরা দেখছো এটা কিন্তু মাতা বৈষ্ণব দেবীর মন্দির। তো আমরা হরিদ্বারে এসেছি, তোমরা সবাই জানো। তো চলো আমিও দর্শন করব মাতা বৈষ্ণব দেবীর মন্দির, আর তোমাদেরও দর্শন করাবো। এই হচ্ছে মন্দিরের ভেতরের ভিউ। দেখো খুব সুন্দর মন্দিরের ভেতরের ভিউটা, মানে ভেতরটা খুব সুন্দর সাজানো। দেখো মন্দিরের ভেতরে এরকম প্রচুর দেবদেবী স্ট্যাচু রাখা রয়েছে, খুব সুন্দর। এই দেখো আমরা হরিদ্বারের লোকাল সাইট সিন ঘুরে এখন আসলাম হচ্ছে মার্কেটের এদিকটা। এই দিকটাই তো আমাদের হোটেল। তো ভাবলাম একবারে খাওয়া দাওয়া করে ঢুকবো, ওই জন্য এসছি। সন্ধ্যাবেলা টিফিন, হালকা টিফিন, আর দুপুরবেলা তো সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি, ওই জন্য হালকা স্ন্যাক্স খেতে আমরা চলে এসেছি কচুরির দোকানে। যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য এখন ভাত বা ওরকম কিছু খাবো না, হালকা কচুরি বা এরকম মিষ্টি টিষ্টি খেয়ে নেবো। আর দেখো এখন চলে এসেছি হরিদ্বারের বিখ্যাত দই লস্যি, প্যারা, সন্দেশ, কালাকাঁদ এইসবের দোকানে। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। এখানে দেখো তৈরি হচ্ছে প্যারার জন্য লেচি কাটা হচ্ছে, এদিকে দেখো লাড্ডু তৈরি হচ্ছে, আর ওদিকে দেখো কালাকাঁদ পিস করে কাটা হচ্ছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করো। অবশ্যই কিন্তু তোমরা হরিদ্বারে আসলে এই সব খাবারগুলো ট্রাই করো। দেখো চলে এসছে আমাদের হাতে ঠান্ডা ঠান্ডা দই লস্যি। আর এখানকার হরিদ্বারের দই লস্যি কিন্তু খুব ফেমাস, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তোমাদের সাথে তো শেয়ারই করলাম যে আমরা এসেছি দই লস্যি খেতে, যেটা কিন্তু হরিদ্বারের খুব বিখ্যাত দই লস্যি। তো চলো একটু টেস্ট করে বলা যাক। আর এই যে গোটা ভাতটা দেখছো, এটার দাম কিন্তু মাত্র 50 টাকা। তোমরা কিন্তু এসে অবশ্যই ট্রাই করো। তো চলো আমি ট্রাই করে তোমাদের রিভিউ দিচ্ছি। দারুণ টেস্ট। আর দেখো এরকম টাইপের মালাই রয়েছে, প্রচন্ড গাঢ়। দেখো দারুণ খেতে, দারুণ, জাস্ট দারুণ। দই লস্যিতে আমরা খেলাম আর দুর্দান্ত লাগলো এখানকার লস্যি। এখানকার লস্যি তো ফেমাস। আর তার সাথে দেখো আমি এদিকে নিয়ে নিয়েছি রাবড়ি, তো এটাও একটু ট্রাই করবো। এই পুরো এই কৌটোটার দাম কিন্তু নিচ্ছে তোমার 40 টাকা। তোমরা কিন্তু এসে এখানে অবশ্যই ট্রাই করো। তো চলো খেয়ে আমি তোমাদের রিভিউ দিচ্ছি। রাবড়িটাও কিন্তু বিভৎস খেতে, দারুণ।
দেখো এখানে একটা পুরো মালাই মতন রয়েছে। দই লস্যির পরে রাবড়ি ট্রাই করে আমি চলে এসেছি। দেখো এখানে আছে কালাকাদ, আর এখানকার কালাকাদও কিন্তু ফেমাস। চলো একটু ট্রাই করো, তোমাদের রিভিউ দিই। দারুণ, জাস্ট দারুণ, মিষ্টি কম, সফট, হালকা মিষ্টি, বেশ টেস্টি আছে। এটাই হচ্ছে হরিদ্বারের সেই বিখ্যাত দোকান যেখান থেকে আমরা দই লস্যি, রাবড়ি, কালাকাদ সব কিছু ট্রাই করলাম। মথুরাজিকা প্রসিদ্ধ কড়াপাক প্যারা। তো এই দোকানটা থেকে তোমরা অবশ্যই এসে ট্রাই করো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর আমাদের তো খুব ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি বিকাল 5:10। এই জাস্ট হোটেলে ঢুকলাম। তো তোমাদের সাথে শেয়ারই করলাম যে আজকে গেছিলাম হরিদ্বারের লোকাল সাইট সিনগুলো ঘুরতে, সেগুলোকে কমপ্লিট করে, সেগুলো ভালোভাবে ভিজিট করে কভার করে আমরা গেছিলাম। যেহেতু দুপুরবেলা আমাদের সেরকমভাবে কোনো কিছু খাওয়া হয়নি, সেই জন্য গেছিলাম হচ্ছে হালকা পাতলা একটু কচুরি, খাস্তা এসব টাইপের খেলাম। খেয়ে তোমার ওই হরিদ্বারের বিখ্যাত লস্যি, রাবড়ি, তার সাথে কালাকাদ খেয়ে দারুণ খেতে ওই খাবারগুলো টেস্ট করে এখন আসলাম হোটেলের রুমে। এখন হচ্ছে কি ঘড়িতে 5:10 বাজে, বললাম একটুখানি হালকা জাস্ট রেস্ট নেব, চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে যাব বিকালবেলা মার্কেট। তো আর বিকালবেলা যদি এক্সট্রা কোনো কিছু করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আমি একটু রেস্ট নিই, তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি সন্ধ্যা 7টা। তো আমার তরফ থেকে সবাইকে গুড ইভিনিং। এখন আমরা বেরোচ্ছি যে এই সাইডের টুকটাক মার্কেটিং করতে। কেন কি আমরা এসে একটু রেস্ট নিলাম, তো রেস্ট না মানে কি একটু হালকা পাতলা জাস্ট গড়াগড়ি দিলাম, একটু চা টা খেলাম, খেয়ে এখন বেরোচ্ছি হচ্ছে বললাম যে কেনাকাটা করতে, শপিং করতে। চলো তোমাদেরও শেয়ার করবো। এটি একটু তুলনামূলক মোটা, এটা হচ্ছে 550 টাকা দাম। তার এই মোটাগুলো কিরকম দাম আছে? যেগুলো একটু বেশি মোটা সব আলাদা আলাদা কিরকম দাম আছে? 50 का भी है, 1600 का भी है, 1500 আচ্ছা এরকম রয়েছে যেগুলো, এগুলো হচ্ছে 1500-1600 টাকা দাম। এর থেকে দামিও কম্বল আধার কার্ড লেগে গেছে, কম্বল মানে দিদিদের জন্য 350 টাকা দাম বলছে। এসেছি এই দোকানটায় শাল বা স্টোল যেটা নেবে মা সেটা কিনতে। এরম টাইপের একটা খুব পছন্দ হলো, মানে ভালো লাগলো। এবার ওরম টাইপের আরেকটা দেখছি। এখানে কিন্তু তোমরা প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে শালের বা স্টোলের। দেখতে থাকো। আমরা আমাদের শপিং কমপ্লিট করে এখন এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর মোটামুটি কালকে আবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সাথে দেখা করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কারণ কালকে আবার একটা নতুন গন্তব্য যাব। তো চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সকলকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।